আদম সফিউল্লাহ থেকে ঈসা রূহুল্লাহ পর্যন্ত প্রত্যেক নবী রাসূলগণ বলেছেন আখেরি জামানায় একজন শ্রেষ্ঠ নবী আসবেন যার নাম আসমানে হচ্ছে আহমদ আর জমিনে হচ্ছে মুহাম্মদ। তো এই ধরনের মাহফিল এটা নতুন কোনো বিষয় নয়, নতুন কোনো ডিসকভার নয়, এটা নতুন কোনো সাবজেক্ট নয়। কেন? কারণ এই ধরনের মাহফিল সর্বপ্রথম পালন করেছেন খুদ লা মকানের খোদা লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তার আরশ আজিমে রোজে আজলে এক আজিমুশান মাহফিলের আয়োজন করেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। যেই মাহফিলের প্রধান আলোচক সভাপতি ছিলেন খুদ লা মকানের খোদা লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে বলি সুবহানাল্লাহ। ওই মীর আজিমুশান মাহফিলের যারা শ্রোতা ছিলেন, দর্শক ছিলেন নবী আল্লাহ। জোরে বলি সুবহানাল্লাহ। অর্থাৎ সমস্ত নবীগণ। আর ওই মীর আজিমুশান মাহফিলের ভলান্টিয়ারের দায়িত্ব ছিল মালাকুল্লাহ, সমস্ত ফেরেশতাগণ। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা রোজ আজলে যেই মাহফিলের আয়োজন করেছেন ওই মীর আজিমুশান মাহফিলের প্রধান আলোচক ছিলেন আল্লাহ, আর দর্শক ছিলেন নবী আল্লাহ, আর ভলান্টিয়ার ছিলেন মালাকুল্লাহ, আর বিষয়বস্তু ছিল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। বিষয়বস্তু ছিল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলি সুবহানাল্লাহ। আর আল্লাহর দরবারে ওই মীর আজিমুশান সমাবেশের মূল বিষয়বস্তু ছিল আমার আপনার নবী সরকারে দু জাহান নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলি সুবহানাল্লাহ। ওই মীর আজিমুশান সমাবেশে কি আলোচনা করেছেন, আল্লাহ তাআলা কি বক্তব্য দিয়েছেন, সেটা আমার আল্লাহ গোপন করেন নাই, বান্দাদের মধ্যে খুলাসা করে দিয়েছেন। আমার আল্লাহ তাআলা কালামে রাব্বানির মধ্যে ঘোষণা দিলেন ওয়াইজ আখাযাল্লাহু মিসাকান নবিয়িনা লামা আতাইতুকুম মিন কিতাবি ওয়া হিকমাতিন সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম লাতুমিনুন্না বিহি ওয়া লাতানসুরুন্না ক্বালা আ'আকরারতুম ওয়া আখাযতুম আলা যালিকুম ইসরি ক্বালু আকরারনা ক্বালা ফাশহাদু ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। গ্রামাটিক্যালের মধ্যে যেখানে ইজ শব্দটা আছে, যেখানে কোরআনের মধ্যে ইজ শব্দটা আছে, ওখানে একটা জিনিস নায়েব থাকে, গায়েব থাকে, সেটা হচ্ছে উযকুর। জোরে বলি সুবহানাল্লাহ। অর্থাৎ স্মরণ করুন। স্মরণ করুন বলা হয় কাকে? যে একটা ঘটনা আগে হয়েছে সেটা সম্পর্কে আমি আপনাকে যখন বলবো, আমি বলবো যে স্মরণ করুন ওই কথা। অর্থাৎ যেটার মধ্যে আপনি ছিলেন সেটার স্মরণ করার জন্য আমি বলবো স্মরণ করুন। তো আমার রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে যে মাহফিল আল্লাহ তাআলা করেছেন, আমার আল্লাহ দুনিয়ার জমিন আগমন করার পর, আমার রাসূল আগমন করার পরে আমার রাসূলের পর কোরআন নাজিল করে আল্লাহ তাআলা বলছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, স্মরণ করুন সেই সময়ের কথা। কোন সময়ের কথা? আমার আল্লাহ বলেন যখন আমি সমস্ত নবীদের থেকে ওয়াদা নিয়েছিলাম, সকল নবীকে বলেছি আমি তোমাদেরকে কিতাব দান করব, হিকমত দান করব, এবং তোমাদের মাঝে একজন রাসূল প্রেরণ করব। জোরে বলি সুবহানাল্লাহ। তো অনেকে বলে কোরআনের মধ্যে মিলাদুন নবী খুঁজে পাওয়া যায় না। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন যা আ, এই যা আর মধ্যে যদি বুঝতে চান, মুহাব্বতের নজরে রাসূলের প্রতি প্রেম ভালোবাসা নিয়ে যখন আপনি দেখবেন, এই যা আর মধ্যে আপনি মিলাদুন নবী খুঁজে পাবেন। জোরে বলি সুবহানাল্লাহ। তো সেই রাসূলের, যে রাসূলের আগমনের কথা
সমস্ত নবীগণ বলে গিয়েছেন, আলোচনা করেছেন। হযরত আদম সফিউল্লাহ বলেছেন আমার রসুল একজন নবী, আখেরি নবী আসবে। হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ বলেছেন একজন রসুল আসবেন। হযরতে ইসমাইল জবিহুল্লাহ বলেছেন একজন রসুল আসবেন। হযরতে মূসা কালিমুল্লাহ বলেছেন একজন রসুল আসবেন। হযরতে ঈসা রূহুল্লাহ বলেছেন একজন রসুল আসবেন। এভাবে হযরতে আদম সফিউল্লাহ থেকে ঈসা রূহুল্লাহ পর্যন্ত প্রত্যেক নবী রাসূলগণ বলেছেন আখেরি জামানায় একজন শ্রেষ্ঠ নবী আসবেন, যার নাম আসমানে হচ্ছে আহমদ আর জমিনে হচ্ছে মুহাম্মদ।